পক্ষে। তবে দুঃখজনক বিষয় হলো যে হুজুর করব কিভাবে, থাকবো কিভাবে? আমাদের প্রত্যেকটা মানুষেরই তো অবস্থান খারাপ। কি অবস্থান খারাপ? আমরা তো হারামটাকে বেশি পছন্দ করি, হালালটাকে বেশি পছন্দ করি না। এটা হলো আমাদের বড় সমস্যা। আমরা হারামে মজা পাই, হালালে মজা পাই না। ভাই এটা দোহরাইতে হবে, আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি আপনাকে পরিবর্তন করেন। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষ, আমার প্রত্যেকটা মানুষের কাছে দাবি থাকবে, এরা যেহেতু পরস্পর বাদুহুম আউলিয়াউ বাদ আমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু বানাবে, যারা ইহুদিদের প্রোডাক্ট কিনবে, ইসরায়েলি প্রোডাক্ট কিনবে, নাসারাদের প্রোডাক্ট কিনবে, আমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু বানাবে, তাদের প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে, তখন ফাইন্নাহু মিনহুম, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বামানা ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমরা ইহুদিদের অন্তর্ভুক্ত হতে চাই? যদি না হতে চাই তাহলে এদের কোনো কার্যাদি করা যাবে না। কার্যাদি তো করা যাবে না বলছেন, কয়েকটা বিষয় আছে। কোরআনুল কারীম 1 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বয়ান করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও বহু প্রস্তাব আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে খুশি করতে চেয়েছিল, নাসারাদেরকে খুশি করতে চেয়েছিল। যেমন আমাদের দেশের অবস্থান, আমাদের দেশের অবস্থান কি? আমাদের দেশের যারা সরকার হয়, ওই সরকাররা ওদের সাথে তাল মিলানোর জন্য অনেক সময় যদি কেউ মার্চ ফর গাজা করে, তখন কয় একটু পরে করলে ভালো হয়, একটু পরে করলে ভালো হয়। কারণ ওই ব্যবসায়িক একটা খাত আসবে, নতুবা তো দেশ চলবে না, অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে। বিভিন্ন বক্তব্য তাদের থাকে। কেন থাকে? তখন তারা ভাবে না এদের সাথে তো লিয়াজু আমাদের রাখতে হবে, যদি লিয়াজু না রাখি তাহলে তো চলা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এবার বলেন আল্লাহ কি বলেন? ফাইন্নাহু মিনহুম, যারা এই কাজটা করবে, ইহুদিদের পক্ষ অবলম্বন করবে, ইসরায়েলের পক্ষ অবলম্বন করবে, ইসরায়েল যা বলে তাই করে, ইহুদি যা বলে তাই করে, ব্রিটিশরা যে আইনগুলো বাস্তবায়ন করে গেছে ওই আইনেই রাখতে চায়, এমনটা যারা করে, এরাও ফাইন্নাহু মিনহুম, ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাসারার অন্তর্ভুক্ত হয়ে যাবে, ব্রিটিশদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন যে সম্প্রদায় জালেম হয়ে যায়, যেই সম্প্রদায় ইহুদির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে জালেম হয়, নাসারার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে জালেম হয়, ইসরায়েলের পক্ষ অবলম্বন করার কারণে জালেম হয়, এই রকম মানুষকে আল্লাহ কখনো হেদায়েত দান করেন না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইহুদিদেরকে খুশি করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আচ্ছা এদের কথা একটু মানি, এদের কথা মানার মাধ্যমে যদি এরা চলে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন সিদ্ধান্ত নিলেন ইহুদিদের কথা মানার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, সূরা বাকারার 120 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম। আল্লাহ বয়ান করেছেন ওয়ালান তারদা, খুশি করতে পারবেন না এদেরকে, ইহুদিদেরকে খুশি করতে পারবেন না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের অনুসরণ আপনি না করবেন, তাদের ধর্ম না মানবেন, এতক্ষণ পর্যন্ত খুশি হবে না। এখন এরা তোমাকে লোভ দেখাচ্ছে, তোমাকে বিভিন্ন পায়তারা করছে যে এইটা করো এইটা করো, একটা দুইটা, একটা করতে করতে দুইটা করতে করতে এমন একটা অবস্থান তৈরি করবে, তোমাকে ইহুদি বানায় ছাড়বে, নাসারা বানায় ছাড়বে। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ওদের ধর্মের অনুসরণ না করবেন আপনি খুশি করতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাইতেছিলেন ভালো, আপনার টার্গেটও ভালো চলবো, কিন্তু খুশি করা সম্ভব না। এরা তো এদের ধর্মে না গেলে খুশি করবে হবে না। আমাদের দেশের যারা আসে, আমাদের দেশ যারা চালাতে চায়, এদেরও টার্গেট যদি এমন হয় যে ইহুদকে খুশি করবে, নাসারাকে খুশি করবে, এর মাধ্যমে দেশটা সুন্দর করে চলবে, না 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 না, ইহুদিদেরকে খুশি করা যাবে না, নাসারাদেরকে খুশি করা যাবে না ততক্ষণ পর্যন্ত
যতক্ষণ পর্যন্ত মুসলমানের ঈমানটা এরা বিক্রি না করতে পারবে, ঈমানটা না নিতে পারবে, এতক্ষণ পর্যন্ত এরা সন্তুষ্ট হবে না। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। ইহুদিদের টার্গেট হলো আমাদেরকে এরা কাফের বানাইতে চায়। এবার আমি জিজ্ঞেস করি, ইহুদিদের টার্গেট আমাদেরকে কাফের বানাইতে চায়, তাহলে বলেন এরা আমাদের ভালো চায় না, এরা আমাদেরকে পরকালে জাহান্নামের দিকে ঠেলে দিতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকেও আল্লাহ বলেছিলেন যে ওয়ালাইন ইত্তাবাতা, যদি আপনি অনুসরণ করেন আহুয়া আহুম, তাদের কথার, তাদের কুপ্রবৃত্তির মনের যদি অনুসরণ, ওয়ালাইন ইত্তাবাতা আহুয়া আহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলমে নবুওয়াতের ইলম আসার পরেও যদি আপনি অনুসরণ করেন, তাহলে মনে রাখবেন আল্লাহ কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা, তোমার জন্য থাকবে না, তুমি মুহাম্মাদের জন্য থাকবে না, মিন ওয়ালিয়্যু, কোনো বন্ধু থাকবে না, ওয়ালা নাসির, কোনো সাহায্যকারীও থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে আল্লাহ বয়ান করেছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যদি ইহুদির অনুসরণ করেন, আপনি যদি নাসারার অনুসরণ করেন, তাহলে আল্লাহ যে অভিভাবকত্ব আছে, আল্লাহ যে আপনাকে বন্ধু বানিয়েছে, আল্লাহর বন্ধুত্ব থাকবে না, আল্লাহ যে আপনাকে নুসরত করবে, নুসরত থাকবে না। এটা বলে আল্লাহ বোঝাতে চায়, ও দুনিয়ার জগতের মুসলমানেরা, ও দুনিয়ার জগতের মানুষেরা, তোমরাও যদি ইহুদিদের অনুসরণ করো, তোমরাও যদি নাসারাদের অনুসরণ করো, মনে রাখবা আল্লাহর সাথে বন্ধুত্ব হবে না, আল্লাহর নুসরত তোমরা পাইবে না। যদি আল্লাহর নুসরত ছাড়া তোমরা চলতে পারো, তাহলে চলো, আল্লাহর নুসরত ছাড়া কোনো মানুষ চলতে পারে না। তাই আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যদি আল্লাহর অভিভাবকত্বই প্রয়োজন হয়, আল্লাহর বন্ধুত্বের দরকার হয়, আল্লাহর নুসরতই আমাদের কাম্য হয়, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে অবশ্যই অবশ্যই ইহুদিদের অনুসরণ করা যাবে না। এবার বলেন, ইহুদিদের অনুসরণ না করার জন্য আমি বলেছি না আল্লাহ বলেছেন? তাহলে এবার আপনারা বলেন, আপনারা আল্লাহর কথা শুনবেন না অন্য কারো কথা শুনবেন? তাহলে আল্লাহর কথা যদি শুনেন, তাহলে আজকে থেকে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, ইহুদিরা যা অপছন্দ করে, ইহুদিরা যা অপছন্দ করে তা আমরা করব। ইহুদিরা কি অপছন্দ করে? নামাজ পড়েন, এটা ইহুদিরা পছন্দ করে না। ইসলামের পথে থাকেন, এটা ইহুদিরা পছন্দ করে না, এটা এদের অপছন্দ। তাহলে আমরা এই কাজগুলো করার দরকার, এই কাজগুলো করার দরকার। কি বলেন, করার দরকার না? বলেন সবারই করার দরকার কি না? তাহলে এবার বলেন যে ইহুদিদেরকে নারাজ করার জন্য কারা কারা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবেন? ইনশাআল্লাহ ধরবেন তো ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের মুখালাফাত করা, ইহুদি নাসারাদের বিরোধিতা করা। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আমার দাবি থাকবে, 1 নম্বর কথা বললাম, ইসরায়েলি প্রোডাক্ট, কোরআন এবং হাদিসের মাধ্যমে যতটুকু বুঝলাম, ইসরায়েলি প্রোডাক্ট ব্যবহার করা যাবে না, ইহুদিদের কোনো প্রোডাক্টেই ব্যবহার করা যাবে না, নাসারাদের কোনো প্রোডাক্টেই ব্যবহার করা যাবে না। 2 নম্বর, মজলুমের পক্ষ অবলম্বন করব, জালেমের পক্ষ নিব না। মজলুম যত দুর্বলই হোক না কেন তার পক্ষ নিব, জালেম যত বড় শক্তিশালী হোক তার পক্ষ নিব না। 3 নম্বর, যেই চাঁদাবাজির কারণে, চাঁদাবাজির বয়ান করার কারণে যে আলেমের উপর অত্যাচার হতে পারে, এই রকম চাঁদাবাজদেরকে আমরা প্রশ্রয় দিব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? কি বলেন, চাঁদাবাজদেরকে প্রশ্রয় দিবেন? দেওয়া যাবে না, তাহলে আরো চাঁদাবাজি বেড়ে যাবে, চাঁদাবাজি বেড়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকেই ভাই ঈমানওয়ালা হওয়ার দরকার। আমাদের ঈমানের অনেক তাকাজা, ঈমানের তাকাজা হলো 1 নম্বর ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করা প্রত্যেকটা মুসলমানের ঈমানের দায়িত্ব। এই জন্য ভাই আমরা প্রত্যেকটা মানুষ ফিলিস্তিনের পক্ষে যেভাবে সাহায্য করার দরকার হয় সাহায্য করব। আজকেও মিছিল, বিকেএসপির সামনে অনেক মিছিল হবে, আপনারা যারা শরিক হইতে চান শরিক হতে পারেন ইনশাআল্লাহ। আমরা যারা শরিক হইতে চাই ওইখানে যাব, কিন্তু ভাই আগে নিজেরা সাবধান হই, আগে নিজেরা সাবধান হই, বারবার বলছে আগে নিজেরা সাবধান হই। আগামীকালও ঢাকাতে ওলামায়ে কেরাম সবার সম্মতিক্রমে মার্চ ফর গাজা নামে একটা আয়োজন করা হয়েছে, আগামীকাল হবে ইনশাআল্লাহ। আমরা আগামীকাল 3টা থেকে, বিকাল 3টা থেকে মার্চ ফর গাজা শুরু হবে। যেহেতু প্রত্যেকটা মানুষই আমরা
ইনশাআল্লাহ যদি ক্ষমতা থাকে, যাওয়ার সময় থাকে, আমরা মার্চ ফর গাজায় অংশগ্রহণ করব। কেননা এটা আমাদের ইমানি দায়িত্ব কাফের মুশরিক বেঈমানদেরকে দেখানোর দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে ইহুদি নাসারাদের অনুসরণ না করে মুসলমানিত্ব ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।